হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশনের 12 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর পূর্বের ক্লাসে আমরা 7.6 বা 7-এর এফের টাইপ অনটা পড়ছিলাম। তো 7.6 বা 7-এর এফ অধ্যায় থেকে কিন্তু তোমার বোর্ড পরীক্ষা বলো বা কলেজের পরীক্ষার সব জায়গায় খুব বেশি কোশ্চেন আসবে। তো এই অধ্যায়টা আমাদের খুব ভালো করে পারা লাগবে, যদিও এখান থেকে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন কম আসে, বাট বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষা এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে। তো আমরা টাইপ অনটা দেখছিলাম, আজকে আমরা টাইপ 2 থেকে শুরু করব। তো টাইপ 2 থেকে শুরু করার আগে আমি টাইপ অনটা আরেকবার রিকল করাই, কারণ টাইপ 2টা মেইনলি টাইপ অনের একটা সাব টাইপ। তো টাইপ অনটা মেইনলি কী ছিল আমার, যে প্রথমত তোমার যে কোনো তিনটা কোণের যোগফল হইতেছে পাই অথবা পাই বাই 2 অথবা 0, 2 পাই, যে কোনো কিছু দিতে পারে হলে তোমাকে এই যে দেখো এগুলার কিন্তু ঘাত হচ্ছে 1, কজের ঘাত 1 কিন্তু। তো এটা আমাদের টাইপ 1-এর মধ্যে ছিল। তো এরকম একটা রাশির তোমার একটা মান বের করতে দিতে পারে। তো এখানে আমরা এগুলা কিভাবে সলভ করি এটার কিন্তু একটা জেনারেল স্ট্রাকচার আমি বলছিলাম, আমি এখন মুখে আর একবার বলবো। প্রথমে হচ্ছে আমরা যে কোনো দুইটা পদকে কম্বাইন্ড করব। কম্বাইন্ড করলে আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি এই টাইপের একটা রাশি আসবে। দেন a প্লাস বিকে আমরা পাই মাইনাস সি দ্বারা রিপ্লেস করব। তারপরে হলো সি যুক্ত পদ কমন নিব। দেন একটা সি এর জায়গায় আমরা আবার a আর বি এর মাধ্যমে প্রকাশ করলেই হয়ে যাবে। তো এটা কিন্তু গত ক্লাসে আমি একটা ফরম্যাট লিখে দিছিলাম, ওইটার সাহায্যে কিন্তু অনেকগুলো ম্যাথও দেখাইছিলাম। তো এটা একটু ওই সাহায্যে করে ফেলি আমরা। তো দেখো এখানে কি আছে, cos a cos b এবং cos c, এটা আমার লেফট হ্যান্ড সাইড। তো আমি যে কোনো দুইটা পদ নিয়ে কাজ করি। তো এটা দেখো cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস এখানে আছে cos c। এবার আমরা a প্লাস বি বা প্লাস যুক্ত পদটাকে পাই মাইনাস সি দ্বারা রিপ্লেস করব। ওকে, তো খেয়াল করো 2 cos a প্লাস বি মানে কি, a প্লাস বি মানে হলো পাই মাইনাস সি। তো পাই মাইনাস সি বাই 2, এটাকে লেখা যায় পাই বাই 2 মাইনাস সি বাই 2, পাই বাই 2 মাইনাস সি বাই 2। ওকে, বাকিগুলো লিখে ফেলো cos c। এবার এখান থেকে দেখো একটা cos পাই বাই 2 মাইনাস সামথিং, তাহলে কি আসবে sin 2 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 প্লাস cos c। তো a প্লাস b কে আমরা c এর মাধ্যমে প্রকাশ করছি। এখন c যুক্ত পদ আমরা কমন নেব। তো এখানে আছে sin c বাই 2, এখানে আছে cos c, আমি কিভাবে কমন নেব? অবশ্যই দুইটা সেম না হলে তো কমন নেওয়া যাবে না। তো এটাকে কিন্তু তুমি দেখো প্রমাণে খেয়াল করো, প্রমাণের ডান পাশে একটা 1 আছে। তো প্রমাণের ডান পাশে 1 আছে, তার মানে তোমাকে কিন্তু এখানে একটা 1 নিয়ে আসতে হবে। তো আমরা cosকে এমনভাবে সূত্র লিখব যাতে একটা 1 আসে। কোন সূত্রে 1 আছে বলো তো? দেখো এখানে খেয়াল করো, তুমি cos থিটাকে এভাবে থিঙ্ক করো, cos c কে লেখা যায় cos 2 ইন্টু সি বাই 2, cos 2 ইন্টু সি বাই 2। তাহলে cos 2 এর ফর্মুলা কি বলো তো? cos 2 এর ফর্মুলা আছে দুইটা, একটা হইল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ মানে হলো কি cos 2 এ। আরেকটা ফর্মুলা হইল 2 cos স্কোয়ার এ মাইনাস 1। cos 2 এর কিন্তু এই দুইটা ফর্মুলা আছে, তো এই দুইটা সূত্র আমরা cos 2 এর জানি। এখন তুমি এখানে কোনটা ইউজ করবে, এটা কিন্তু খুবই কমন সেন্স, যেহেতু আমি এখানে কমন নিব। তো এখানে আমার সাইন যুক্ত আছে, তাহলে এখানেও আমার সাইন যুক্ত আনতে হবে, কমন সেন্স।
তাহলে আমরা সূত্র লিখে ফেলি, চলো। আমি এখানে কি পাইলাম, আমার এখানে ছিল 2 sin c/2 দেন হলো cos a - b/2 প্লাস এখানে আছে cos c। তো cos c কে আমি লিখতে পারি cos 2 × c/2 cos 2a এর ফর্মুলা কি 1 - 2 sin স্কয়ারে, লিখে ফেলো 1 - 2 sin স্কয়ারে, a বলতে c/2। দেখো অলরেডি কিন্তু একটা অন চলে আসছে। তো প্রমাণ দেখেই তুমি বুঝবা তোমার কোন সূত্রে যাইতে হবে। এবং আমার যেহেতু এখানে কমন নেওয়া লাগবে, কমন এখানে সাইনের মাধ্যমে আছে, তো cos 2 এর ফর্মুলা আমি সাইনের মাধ্যমেই লিখব। হোপফুলি বুঝছো। এখন আসো আমরা কমন নিয়ে ফেলি। তো অনটাকে আমরা আগে লিখে দেই, অন প্লাস এখান থেকে 2 sin c/2 কমন যায়। তাহলে কমন গেলে এখানে কি থাকে, এখানে থাকে cos a - b/2, এখানে থেকে মাইনাস sin c/2 কমন নিয়ে ফেললাম। এখন আমার কাজ কি, এই c কে a আর b এর মাধ্যমে প্রকাশ করা, তো করি, চলো আমরা 2 sin c/2 এখানে হলো cos a - b/2 sin। দেখো c/2 মানে কি খেয়াল করো, আমার শর্ত হইল a + b + c = পাই। তাহলে c/2 সমান তুমি কি লিখতে পারো, π/2 মাইনাস a + b/2। খুবই সিম্পল। তুমি সবাইরে 2 দ্বারা ভাগ করো, c/2 কে এই পাশে রাখো, বাকি সবাইকে ওই পাশে পাঠাই দাও, সেম জিনিস কিন্তু। তাহলে c/2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো π/2 মাইনাস a + b/2। আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, ওকে, ঠিক আছে। এখন দেখো ওটা কিন্তু a আর b এর মাধ্যমে চলে আসছে। তো আমরা এবার সিম্পলিফাই করে দিলেই ম্যাথ শেষ। তাহলে 1 প্লাস, খেয়াল করো তুমি এটা এখান থেকে তুমি যদি নাও বুঝো, তুমি কিন্তু অ্যান্সারে চলে যেতে পারবা। কেমনে? প্রমাণে দেখো 1 + 4 sin a/2 sin b/2 sin c/2 দেখো অলরেডি আমার sin c/2 চলে আসছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, sin a/2 sin b/2। তো সূত্র তোমার যদি খেয়াল নাও থাকে, প্রসেস নাও মনে থাকে, তুমি সরাসরি প্রমাণের ফরম্যাটে যেভাবে করা আছে ওইভাবে মিলাই দিবা, দেখবা নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা কিন্তু একটা টেকনিক আর কি। তো খেয়াল করো এখানে কি ছিল, 2 sin c/2 অ্যান্ড আমরা দেখতেছি আমার ভিতরে কি কি আছে। ভিতরে এখানে আছে cos a - b/2 এখন খেয়াল করো sin π/2 মাইনাস সামথিং, তার মানে কি cos থিটা, sin π/2 মাইনাস থিটা মানে কি sin π/2 মাইনাস থিটা, এটার মানে কিন্তু cos থিটা। এটা আমরা জানি sin π/2 মাইনাস থিটা মানে হলো cos থিটা। সো হোপফুলি এটা আমরা ওখানে লিখে দিতে পারবো। তো লিখে দাও cos a + b/2। খেয়াল করো একটা সূত্র পড়ে যায়, আমি আরেকটু ভেঙে দেখাই তোমাদের বোঝার সুবিধার জন্য। c/2 এখানে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে a/2 মাইনাস b/2। এখানে এক লাইনে লেখা যায়, তো আমি তোমাদের বোঝানোর জন্য আর একটু ভেঙে দেখালাম, তুমি এক লাইনে লিখে দিবা। খেয়াল করো cos a/2 কে মনে করো a, b/2 কে মনে করো b, cos a - b মাইনাস cos a + b, cos a - b মাইনাস cos a + b। এটা কার সূত্র? 2 sin a sin b, এটা সূত্র হলো কার? 2 sin a sin b।
দেখো মিলে গেছে, 2 দ্বারা গুণ করে দাও, তাহলে হয় সব মিলে 1 + 4 sin a/2 sin b/2 sin c/2, এটাই তোমার কি রাইট হ্যান্ড সাইড। তো আমি কিন্তু টাইপ 1 এর ম্যাথটা আসলে গত ক্লাসে করাইছিলাম, আমি জাস্ট একটু রিক্যাপ করলাম কোন ফরম্যাটে করবা। সো হোপফুলি এটা বুঝতে পারছো, খুবই সিম্পল প্রবলেম। ওকে, তো আমরা এখন তাহলে টাইপ 2টা মেইনলি শুরু করি, আমরা এটা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, টাইপ 2 এর প্রবলেমটাও টাইপ 1 এর সাব টাইপ বলছি আমি। মেইনলি টাইপ 1 এ দেখো আমাদের কিন্তু স্কোয়ার ছিল না, মানে জাস্ট একঘাত বিশিষ্ট পদ ছিল। টাইপ 2তে আমাদের দেখো স্কোয়ার যুক্ত রাশি আছে। তো স্কোয়ার যুক্ত রাশি আছে আমাদের, এই টাইপের ম্যাথগুলাও ওই আমরা যে প্রথম টাইপ 1 করছি ওইটার ফরম্যাটের মতোই, জাস্ট এটা একটু মেকআপ করার মতো, এটাকে ওই ফরম্যাটে নিয়ে যে ওইটার মতো করে করে দিলেই হয়ে যাবে। সো কথাগুলো একটু জটিল লাগতে পারে, আমি দেখাইতেছি তোমার, খেয়াল করো। প্রথম কথা হইল, এখানে দেখো স্কোয়ার যুক্ত রাশি আছে। এখন আমরা এই টাইপের ম্যাথগুলা কিভাবে করি, প্রথমে দুইটাকে কম্বাইন করি, কম্বাইন করে সূত্র লিখি। তো এখানে যেহেতু স্কোয়ার যুক্ত পদ আছে, আমরা কিন্তু প্রথমে কম্বাইন করতে পারবো না, আমাদের মানে তোমার এখানে তো দ্বিঘাত স্কোয়ার, যেহেতু দ্বিঘাত থেকে এক ঘাতে ট্রান্সফার করতে হবে। ভালো করে শুনো, দ্বিঘাত থেকে তোমাকে প্রথমে এক ঘাতে আসতে হবে, তারপরে তুমি এক ঘাতে আসলে তো আমাদের টাইপ 1 এর মতোই। তো টাইপ 2টা আসলে কিছুই না, এটার দ্বিঘাত থাকবে। সো দ্বিঘাত থেকে আমরা প্রথমে এক ঘাতে ট্রান্সফার করব, এক ঘাতে ট্রান্সফার করলে টাইপ 1 এর যে হোল প্রসেস ওইটার মতো করে করে দিলেই হয়ে যাবে। তো প্রথম আমাদের কাজ হলো যে দ্বিঘাত থেকে আমরা এক ঘাতে কিভাবে আসব, দ্বিঘাত থেকে আমরা এক ঘাতে কিভাবে আসব। খেয়াল করো, এটার জন্য আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে, আমরা একটা সূত্র পড়ছিলাম, কি বলো তো, 1 + cos 2a সমান 2 cos স্কয়ার a। আরেকটা সূত্র পড়ছিলাম 1 - cos 2a সমান 2 sin স্কয়ার a। আমরা এই দুইটা সূত্র কিন্তু পড়ছিলাম। এখন কথা হলো, আমি এখানে কেন এই দুইটা সূত্র লিখলাম, অবশ্যই কারণ আছে লেখার। খেয়াল করো, এখানে তুমি দেখতে পাবা যে দেখো এখানে স্কোয়ার যুক্ত পদ, এখানে কিন্তু এক ঘাত বিশিষ্ট পদ হয়ে গেছে। এখানে দেখো সিঙ্গেল কজের ওপরে কিন্তু স্কোয়ার নাই, এখানে কিন্তু স্কোয়ার যুক্ত। এখানে দেখো সাইনের ওপরে স্কোয়ার আছে, এখানে কিন্তু স্কোয়ার থেকে এক ঘাত বিশিষ্ট পদ চলে আসছে। তো যখনই আমাদের স্কোয়ার যুক্ত পদ দিবে, আমরা চেষ্টা করব হলো এক ঘাতে ট্রান্সফার করার। তো সেজন্য আমাদের এই দুইটা সূত্র কাজে লাগবে, এই দুইটা সূত্র কাজে লাগবে। এখন এই দুইটা সূত্র বাদে আরও সূত্র আছে, আরও আরেকটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটের সাহায্যেও কিন্তু আমরা দ্বিঘাত বিশিষ্ট রাশিকে এক ঘাতে ট্রান্সফার করতে পারি। তো আরও দুইটা সূত্রের যে ফরম্যাট, তারা হইল যে, আমরা জানি এটা আগেই পড়ে আসছি, sin a + b ইন্টু sin a - b সমান sin স্কোয়ার a - sin স্কোয়ার b। খেয়াল করো আমি এটা কেন লিখলাম, দেখো এখানে তোমার দ্বিঘাত বিশিষ্ট পদ স্কোয়ার যুক্ত পদ আছে, এখানে কিন্তু সিঙ্গেল একঘাত বিশিষ্ট পদে কনভার্ট হয়ে গেছে। তো এই সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে। এখন সূত্র আরও ফরম্যাট আছে, এখানে এটার পরিবর্তে লেখা যায় sin স্কোয়ার a মানে কি 1 - cos স্কোয়ার a, sin স্কোয়ার b মানে কি 1 - cos স্কোয়ার b, অন কাটা যাবে, এবং এটার পরিবর্তে তুমি লিখতে পারো cos স্কোয়ার b - cos স্কোয়ার a। এটা একটা ফরম্যাট। তো এটা ছাড়াও আমাদের কিন্তু আরও একটা সূত্র আমরা পড়ে আসছি, সেটা হলো যে cos a + b ইন্টু cos a - b সমান cos স্কোয়ার a - sin স্কোয়ার b। দেখো এখানেও এই সূত্রের সাহায্যেও তুমি কিন্তু এই যে দ্বিঘাতযুক্ত রাশি থেকে এক ঘাতে আসতে পারতেছো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা বেশি কাজে লাগবে, কারণ
ম্যাক্সিমাম ম্যাথেই তোমার শুধুমাত্র সাইনের মাধ্যমে থাকলে শুধু সাইন থাকবে, কজের মাধ্যমে থাকলে শুধু কজ থাকবে। যখন সাইন আর কজ মিক্সড আকারে সূত্র বসাইতে হবে তখন আমরা এটা ইউজ করব, শুধু সাইন শুধু কজ থাকলে আমরা এটা ইউজ করব। তো এই একটা সূত্রের ফরম্যাট এবং এই একটা ফরম্যাট, এই দুইটা ফরম্যাটের মাধ্যমে আমরা স্কোয়ার যুক্ত টার্মটাকে একঘাত বিশিষ্ট টার্মে প্রকাশ করতে পারি। সো আমি দুইটা ফরম্যাটেই তোমাকে ম্যাথ করে দেখাইব, তোমার কাছে যেটা ইজি লাগে তুমি সেটা করবা। চলো আমরা এই প্রবলেমটা খেয়াল করি। এখন তাহলে আমার প্রথম কাজ কি, আমার কিন্তু এই টাইপ 2 মাত্র খুবই সোজা, টাইপ 1 এর 90% এখানে। শুধুমাত্র একটা কাজই তোমার বেশি, সেটা হলো যে দ্বিঘাত থেকে একঘাতে আসা। একঘাতে আসলে টাইপ 1 এর ম্যাথ যা টাইপ 2 এর ম্যাথ একদম সেম, 100% সেম। খেয়াল করো তো আমার কি কি আছে লেফট হ্যান্ড সাইডে, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি। এখন আমি কি করব, আমি হলো এক ঘাতে ট্রান্সফার করব। তো আমার সূত্র কি পড়ে আসছে দেখো তো, আমার এই যে 2 সাইন স্কোয়ারে, আমি প্রথমে এই ফরম্যাটে করাই, 2 সাইন স্কোয়ার এর সূত্র আছে। তো আমরা সূত্রে ফেলানোর জন্য এখানে একটা 2 দিয়ে দিলাম, 2 সাইন স্কোয়ার এ। অ্যান্ড তুমি চাইলে এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করতে পারো, সমস্যা নাই। 2 সাইন স্কোয়ার বি। আচ্ছা দাঁড়াও, আমরা এখানে শুধু 2 দ্বারা তো গুণ করলেই হবে না, হাফ দ্বারা তোমার আবার ব্যালেন্স করা লাগবে। হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার বি, অ্যান্ড আমরা সাইন স্কোয়ার সি কে চেঞ্জ করলাম না, যেহেতু আমি যখন টাইপ 1 এর ম্যাথ করছি আমি কিন্তু দুইটা পদকে কম্বাইন করে সূত্র লিখছি, দুইটা পদকে। খেয়াল করো এই যে এই টাইপ 1 এর ম্যাথটাতে কিন্তু আমরা প্রথমে দুইটা পদকে কম্বাইন করে সূত্র লিখছি। সো যে কোনো দুইটা পদকে আমরা এক ঘাতে ট্রান্সফার করলেই হয়ে যাবে। এর জন্য আমরা প্রথম দুইটাকে এক ঘাতে ট্রান্সফার করার জন্য সূত্রের ফরম্যাট করলাম। তাহলে দেখো 2 সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কস 2a, 2 সাইন স্কোয়ার বি মানে 1 মাইনাস কস 2b, প্লাস এখানে সাইন স্কোয়ার সি আছে। আচ্ছা এবার হাফ দ্বারা গুণ করে দাও, তাহলে হয় হাফ মাইনাস হাফ কস 2a মাইনাস হাফ প্লাস হাফ কস 2b প্লাস সাইন স্কোয়ার সি। খেয়াল করো এই হাফ এবং এই হাফ পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, এটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখান থেকে তুমি যদি মাইনাস হাফ কমন নাও তাহলে কি থাকে দেখো তো, cos 2a মাইনাস cos 2b প্লাস এখানে সাইন স্কোয়ার সি ছিল। খেয়াল করো ভিতরে কিন্তু এক ঘাত বিশিষ্ট পদ চলে আসছে। এক ঘাত বিশিষ্ট পদ আসলে আমরা টাইপ 1 এর ওই চারটা জিনিস করে ফেলবো। প্রথম দুইটাকে কম্বাইন করে সূত্র লেখা, সেকেন্ড প্লাসটার পরিবর্তে পাই মাইনাস সামথিং দ্বারা রিপ্লেস করা, থার্ড ওইখানে তুমি যেটাকে রিপ্লেস করলা পাই মাইনাস সি বাই টাইপের, সিটা কমন নিবা যেভাবে পারো, ফোর্থ কমন নেওয়ার পরে যে সি অবশিষ্ট থাকবে ওই সিকে তুমি এ আর বি এর মাধ্যমে প্রকাশ করবা। টাইপ 1 এর যে চারটা ফরম্যাট মানে চারটা নিয়ম আর কি, ওইভাবে করে দিব। চলো করে দেই। মাইনাস হাফ, খেয়াল করো এখানে হলো cos c মাইনাস cos d এর সূত্র। cos c মাইনাস cos d এর সূত্র কি বলতো, এর সূত্র হইল 2, আচ্ছা আমি লিখে দেই তোমাদের বোঝার সুবিধার্থে, cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা কিন্তু সবাই ভুল করবা, sin d মাইনাস c বাই 2, sin d মাইনাস c বাই 2। তো লিখো এখানে, খেয়াল করো তাহলে এখানে cos c মাইনাস cos d তাহলে হবে কি
টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এবং এখানে ছিল সাইন স্কোয়ার সি। ওকে, ঠিক আছে। এখন আসো এখানে কি থাকে, মাইনাস হাফ ইন্টু টু, এখানে দেখো টু আর টু কাটা যাবে, থাকবে হলো এ প্লাস বি সাইন বি মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি। খেয়াল করো এই হাফ আর টু কাটাকাটি যাবে, হ্যাঁ এই হাফ আর টু কাটাকাটি যাবে, এবং এখানে দেখো বি মাইনাস এ আছে, তুমি ভিতর থেকে একটা মাইনাস কমন দাও, তাহলে কি হবে সাইন এ মাইনাস বি। খেয়াল করো আমি একটু ভেঙে দেখাবো তোমাদের। এখানে আছে কি, এখানে আছে সাইন বি মাইনাস এ, তুমি ভিতর থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে হবে সাইন মাইনাস কমন নিলে এ মাইনাস বি, এবং আমরা কিন্তু জানি সাইন নেগেটিভ থিটা, সাইন নেগেটিভ থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে আমি সাইন বি মাইনাস এ সমান বলতে পারি মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস সাইন এ মাইনাস বি। তো সাইন বি মাইনাস এ মানে কি, মাইনাস সাইন এ মাইনাস বি, তো ওই মাইনাস এবং এই মাইনাস পরস্পর প্লাস হয়ে যাবে, তাহলে সব মিলে কি পড়ে থাকবে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। খেয়াল করো সাইন বি মাইনাস এ মানে মাইনাস সাইন এ মাইনাস বি, একটা মাইনাস ওখান থেকে আসবে আর এই মাইনাস পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে, বুঝছো হোপফুলি। প্রমাণের কোথাও কিন্তু মাইনাস নাই, তো আমাদের মাইনাসটাকে এলিমিনেট এজন্য করতে হয়েছে। আচ্ছা এখানে কি আছে প্লাস সাইন স্কোয়ার সি। এবার আমাদের কিন্তু ফরম্যাট দেখো হয়ে গেছে, আমরা প্লাসটাকে কি করব, প্লাসটাকে পাই মাইনাস সামথিং দ্বারা রিপ্লেস করব, পাই মাইনাস সামথিং দ্বারা রিপ্লেস করব। এ প্লাস বি মানে কি পাই মাইনাস সি, এ প্লাস বি মানে পাই মাইনাস সি। ওকে, তো সাইন পাই মাইনাস সি মানে কি, সাইন পাই মাইনাস সি মানে সাইন সি, সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। খেয়াল করো এখান থেকে সাইন সিটা কমন যাবে, তাহলে পড়ে থাকবে সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি। খেয়াল করো আমার ম্যাথ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ আমার একটা সাইন সি চলে আসছে। প্রমাণের ডান পাশে দেখো টু সাইন এ কস বি সাইন সি, তোমার কিন্তু সাইন সি অলরেডি চলে আসছে, তাহলে বাকি টার্ম থেকে কি আসবে টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি। তুমি এটা সূত্র না মনে থাকলে সরাসরি লিখে দিবা। এখন দেখো কমন নেওয়ার পরে কি তুমি সিটাকে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করবা, এ আর বি এর মাধ্যমে প্রকাশ করবা, একদমই টাইপ 1 এর ম্যাথ। তো সি মানে কি লেখা যায় বলো তো, পাই মাইনাস এ প্লাস বি। সি মানে কি লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। তো দেখো ম্যাথ হয়ে গেছে, সাইন সি এখানে হইল সাইন এ মাইনাস বি, আর এখানে হবে সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন এ প্লাস বি। তো এটা কার সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি। তোমার সূত্র মনে না থাকলে প্রমাণের ফরম্যাট অনুযায়ী সরাসরি লিখে দেবা, তাহলে দেখো সব মিলে কি হয় টু সাইন এ কস বি সাইন সি, এটা আমার কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ম্যাথটা খুবই সোজা, এতটাই সোজা টাইপ 1 পারলে টাইপ 2 এর কিন্তু তুমি 90% পারছো। খেয়াল করো আমরা কি করছি এখানে ম্যাথটাতে, আমরা প্রথমে শুধুমাত্র স্কোয়ারটাকে ট্রান্সফার করে এ পর্যায়ে আনছি, এরপরে বাকি সব কিন্তু আগের নিয়মেই করে ফেলছি। শুধুমাত্র স্কোয়ারটাকে ট্রান্সফার করে এক ঘাতে আনবো, তারপরে দেখো বাকি সব আগের নিয়মেই, দুটাকে কম্বাইন করো, এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি দ্বারা রিপ্লেস করো,
তারপরে তুমি সি যুক্ত টার্ম কমন নাও, দেন সিকে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করো, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। তো হোপফুলি আমরা এই ম্যাথটা করতে পারবো। এখন আমরা আরেকটা যে সূত্র পড়লাম, আমরা ওই সূত্রের সাহায্যে এই ম্যাথটা একটু করব। চলো দেখি, চলো আমরা ওই সূত্রের সাহায্যে এই ম্যাথটা করার ট্রাই করি। আচ্ছা, তো আমার কিন্তু টোটাল দুইটা সূত্র স্কোয়ার থেকে এক ঘাতে আনে। তো আমি একটা ফরম্যাটে করলাম, আমি হইলো তোমার এই যে সূত্রের সাহায্যে আমার এখানকার এই যে সূত্রটা, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা দ্বিঘাত থেকে এক ঘাতে ট্রান্সফার করে ম্যাথটা করছি। এখন আমরা এই সূত্রের সাহায্যে ম্যাথ দিলে, মানে এই সূত্রের সাহায্যে করবো আর কি। চলো দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, আমার এটা হলো লেফট হ্যান্ড সাইড, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তো আমার সূত্র কি দেখো, এখানে কি আছে খেয়াল করো, এখানে কিন্তু সাইন কস মিক্সড আকারে নাই এবং একটা মাইনাস অটোমেটিক চলে আসছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর সরাসরি সূত্র আছে, সরাসরি সূত্র আছে। তো তোমার কিন্তু অনেকখানি কাজ এটা কমাই দিবে, এটার কিন্তু সরাসরি সূত্র আছে। তো সরাসরি সূত্র বসালেই দেখো ম্যাথ হয়ে গেছে। খেয়াল করো, তো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর পরিবর্তে তুমি কি বলতে পারো, তুমি কি বলতে পারো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি। খেয়াল করে দেখো অলরেডি তোমার এ প্লাস বি এর ফরম্যাটে বা সিঙ্গেল এক ঘাতে চলে আসছে। তো আমাদের কাজ কি, এ প্লাস বিকে পাই মাইনাস সি এর মাধ্যমে রিপ্লেস করা। কাজ কিন্তু সব সেম, ফরম্যাট একের মতোই। টাইপ মানে তুমি যখন এক ঘাতে চলে আসবা, তোমার কাজই হবে ফরম্যাট ওয়ানের ওই প্রসেসগুলো অ্যাপ্লাই করা, আর সব কিছু সেম। তাহলে দেখো এ প্লাস বিকে তুমি কি বলতে পারো, পাই মাইনাস সি। এই ফরম্যাটটা তুলনামূলক বেশি ইজিয়ার, তোমার যদি সূত্রটা মনে থাকে তাহলে। আচ্ছা, পাই মাইনাস সি মানে কি, সাইন সি। তো সাইন সি একবারে কমন নিয়ে ফেলো, তাহলে কমন নিয়ে এখানে কি থাকবে, সাইন এ মাইনাস বি, এখানে থাকবে সাইন সি, এখানে থাকবে সাইন সি। আমি কিন্তু একবারে লিখে দিতে পারতাম সাইন সি মানে কি। এবার তুমি সিকে কি করবা, তুমি সিকে হচ্ছে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করবা, তুমি সিকে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করবা। তো সি মানে পাই মাইনাস এ প্লাস বি, সি মানে পাই মাইনাস এ প্লাস বি। দেখো তাহলে কি হয়, এখানে সাইন সি, দেন এখানে তোমার হইল সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি। এখানে কি হবে, সাইন পাই মাইনাস সামথিং মানে কি সাইন থিটা প্লাস সাইন অফ এ প্লাস বি। দেখো ম্যাথ শেষ। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কার সূত্র, টু সাইন এ কস বি, সাইন সি। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। খেয়াল করছো কত সহজে হয়ে গেল, কত সহজে। তো এখানে আমরা জাস্ট কি করব, আমরা সূত্রটা সরাসরি লিখে দিব। তো আমরা কিন্তু দুইটা ফরম্যাটেই ম্যাথ করলাম, বুঝছো। এখন তোমার যদি এই সূত্রে বা এই ফরম্যাটে ম্যাথটা করা বেশি সহজ, তোমার যদি সূত্রটা মনে থাকে, তো অনেক ক্ষেত্রে যেটা হবে যে দেখো এই একটা ম্যাথে, এই ম্যাথে কিন্তু তোমার সবগুলা প্লাস, এই ম্যাথে কিন্তু সবগুলা প্লাস। আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে হলে আমার কিন্তু একটা মাইনাস লাগবে, খেয়াল করো এখানে কিন্তু মাইনাস আছে সব জায়গায়। তো তোমার কাজ হবে যে এই সূত্র অ্যাপ্লাই করতে হইলে ওখানে একটা মাইনাস নিয়ে আসা, ওখানে একটা মাইনাস নিয়ে আসা, তারপরে অ্যাপ্লাই করা। অথবা তুমি যদি মাইনাসটা আনতে না পারো বা
না চাও তাহলে তুমি এই সূত্রের ফরম্যাটে করে দিবা। এটা ইন্ডিভিজুয়াল পদের জন্য কাজ করবে, সাইন স্কোয়ারের জন্য কাজ করবে, কজ স্কোয়ারের জন্যও কাজ করবে। তো তোমার কাছে যে প্রসেসটা ইজি লাগে এইটা বেশি ফাস্ট হবে, এটা আমি রিকমেন্ড করব। বাট তোমার কাছে যেটা ইজি লাগে বা তুমি যেটা করতে চাও সেটা কইরো, সমস্যা নাই। আমি দুইটা ভাবেই দেখাই দিলাম। ওকে, এখন আসো এই ম্যাথটা আমরা করব, চলো দেখি। তো প্রথম কথা হচ্ছে দেখো এখানের স্কোয়ারে যুক্ত, তার মানে আমার টাইপ 2 বা আমার স্কোয়ার থেকে প্রথমে সিঙ্গেল এক ঘাতে আসতে হবে, তারপর আমি টাইপ 1 এর মতো করে দিব। তো আমরা কিভাবে আসতে পারি? এখন আমি তোমার একটু আগে বললাম যে এই সূত্র অ্যাপ্লাই করতে হলে একটা মাইনাস লাগবে সূত্রের ভিতরে। দেখো সব জায়গায় কিন্তু একটা মাইনাস আছে, তো এখানে তো কোথাও মাইনাস নাই, তাহলে কি ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে না? কি মনে হয় বলো তো? যাবে। খেয়াল করো, ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে। আমি এখানে দেখো একটা ডান পাশে একটা 1 আছে, তার মানে তোমার প্রমাণের ডান পাশে একটা 1 আছে, তুমি দেখেই কিন্তু বুঝতেছো যে এখানে একটা 1 আনতে হবে। তো সাইন স্কোয়ারকে তুমি কজ স্কোয়ারে কনভার্ট করলে একটা 1 চলে আসবে। সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার a/2 কে কি বলতে পারো? 1 মাইনাস কজ স্কোয়ার a/2। খেয়াল করো, মেঘ না চাইতেই জল, মানে তোমার একটা 1ও চলে আসলো, ডান পাশে 1 আছে, আবার সূত্রের ফরম্যাটে একটা মাইনাসে চলে আসলো। তো এভাবে যখন দেখবা তোমার মাইনাস আনতে হবে, এরকম সূত্র অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, প্লাস কি আছে? সাইন স্কোয়ার b/2 প্লাস সাইন স্কোয়ার c/2। তুমি কিন্তু চাইলে এখানে হাফ আর 2n এ 2 সাইন স্কোয়ার এর ফর্মুলা লিখতে পারতা, ওইটা দিয়েও করা যাবে। আমরা এখানে একটা 1 রাখি এবং এখানকার আমরা এই দুইটা টার্ম নিয়ে কাজ করব। তো একটা মাইনাস কমন দিলাম, তাহলে কি থাকে? কজ স্কোয়ার a/2 মাইনাস সাইন স্কোয়ার b/2 প্লাস সাইন স্কোয়ার c/2 প্লাস সাইন স্কোয়ার c/2। এখন দেখো সূত্র পড়ে গেছে কিন্তু, এই যে কজ স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, কজ স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, এটা কার সূত্র? দেখো তো, কজ স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, তার মানে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। লিখে দাও, cos a প্লাস b, a বলতে a/2, b বলতে b/2, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, a/2 মাইনাস b/2 প্লাস সাইন স্কোয়ার c/2 প্লাস সাইন স্কোয়ার c/2। ওকে, এখানে কি আসে? 1 মাইনাস cos a প্লাস b/2, এখানে হলো cos a মাইনাস b/2 প্লাস সাইন স্কোয়ার c/2। খেয়াল করে দেখো আমার কিন্তু এক ঘাত বিশিষ্ট ফরম্যাটে ট্রান্সফার হয়ে গেছে, এমনকি আমার a প্লাস b যুক্ত টার্মও চলে আসছে। এখন a প্লাস বিকে আমরা কি করব? পাই মাইনাস সি দ্বারা রিপ্লেস করব। চলো, ম্যাথ ইজি, ম্যাথ সহজ তো জীবন সহজ। ওকে, আচ্ছা, তো a প্লাস b/2 মানে কি? পাই/2 মাইনাস c/2। আচ্ছা, a প্লাস b/2 মানে কি? পাই/2 মাইনাস c/2। আমি কিন্তু এই ম্যাথগুলো আগেও করাইছি, তারপরে cos a মাইনাস b/2। খেয়াল করো, আমি তোমাকে দেখাই আসি আগে কিভাবে করাইছি। এই যে ফরম্যাটটা cos a প্লাস b/2 cos a মাইনাস b/2, দেখো আমরা প্রথম যে ম্যাথটা করছিলাম, এই যে দেখো cos a প্লাস b/2 cos a মাইনাস b/2, সেমভাবে করে যাবা। আমি করাই দিই একটু, বাট কথা হলো যে ম্যাথগুলা কিন্তু খুবই সোজা, বুঝছো? এটা তোমার বুঝতেই হবে আগে। তো ম্যাথগুলা খুবই সোজা। আমরা হইল যে প্রথমে স্কোয়ার ফরম্যাটটাকে ভাঙবো, দেন হইল আমরা টাইপ 1 এর যে ফরম্যাট, ওই ফরম্যাটে করে দেব। ঠিক আছে,
এখানে প্লাস সাইন স্কোয়ার সি বাই টু, সাইন স্কোয়ার সি বাই টু। ওকে, এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে সাইন সি বাই টু। তুমি সাইন সি বাই টু কমন নিয়ে ফেলো একবারে, তাহলে এখানে কি হয়? এখানে হয় কস এ মাইনাস বি বাই টু, এখানে হবে মাইনাস সাইন সি বাই টু, মাইনাস সাইন সি বাই টু। তো আমি আর করে দিব না, বুঝছো? এটা এই যে মাইনাস সাইন সি বাই টু, এটার পরিবর্তে তুমি এই সিকে রিপ্লেস করবা পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু। তাহলে এখানে আসবে কি? এখানে আসবে কস এ প্লাস বি বাই টু। আমি আর কি একবারে লিখে দিলাম, আগেও সি বাই টুকে ট্রান্সফার করে দেখাইছি। তাহলে দেখো ম্যাথ হয়ে গেছে। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা কার সূত্র? টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি। তাহলে সব মিলে তুমি কি লিখতে পারো? 1 মাইনাস টু সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। খেয়াল করো আমার প্রমাণটা কি করতে বলছে, 1 মাইনাস টু সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু, এটা কিন্তু চলে আসছে। তো এটা আমার কি? রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো হোপফুলি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো, এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। আচ্ছা, দেখো এটা আসছে আমার 18 সালের সম্মিলিত বোর্ড পরীক্ষা, এটা আসছে। এটা বোর্ড পরীক্ষায় খুবই আসে এই টাইপটা। কি বলে দেখো তো, পি সমান সাইন টু আলফা, এগুলা জাস্ট মানে বোর্ড পরীক্ষায় কি করে, একটু মেকআপ করে দেয় এবং মানে একটু জাস্ট মানে কি বলবো যে অন্য প্রতীকের মাধ্যমে প্রকাশ করে দেয়। খেয়াল করো, পি সমান সাইন টু আলফা, কিউ সমান সাইন টু বেটা, টি সমান সাইন টু গামা এবং আলফা বিটা গামার যোগফল হইল পাই। খেয়াল করো শর্ত মতে দেখো, এখানে যে শর্তগুলো দেওয়া আছে তুমি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে প্রকাশ করো। আলফা বিটা গামায় এই যোগফলটা হইতেছে পাই। আমার দেখাইতে হবে কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। পি স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার টু আলফা। কিউ স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার টু বিটা। টি স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার টু গামা। সাইন স্কোয়ার টু গামা, পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং টি স্কোয়ার। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা কি করব, আমার এই ফরম্যাটটা প্রুফ করতে হবে। তো প্রথমে কাজ কি, দ্বিঘাতযুক্ত পদকে তুমি এক ঘাতে ট্রান্সফার করবা। কিভাবে করতে পারো? দুইটা সূত্র, একটা হলো টু সাইন স্কোয়ার এ, এই সূত্র অ্যাপ্লাই করে করা, অথবা অথবা আমরা এই যে সূত্রটা পড়ে আসছে এখানে, এই সূত্রের আলোকে করে দিলেও হয়ে যাবে। তো আমরা ধরো এই সূত্রের আলোকে করব, তাহলে কি করতে হবে দেখো তো, এখানে কিন্তু একটা মাইনাস আনতে হবে, এখানে একটা মাইনাস আনতে হবে। তো মাইনাস আনি আমরা, চলো। সাইন স্কোয়ার মানে কি? 1 মাইনাস কজ স্কোয়ার। দেখো একটা মাইনাস চলে আসছে, সাইন স্কোয়ার টু বিটা প্লাস সাইন স্কোয়ার টু গামা। ওকে, এখানে মাইনাস কমন নিলে কি থাকে? কজ স্কোয়ার টু আলফা মাইনাস সাইন স্কোয়ার টু বিটা প্লাস সাইন স্কোয়ার টু গামা। খেয়াল করো, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কার সূত্র একটু আগে পড়ে আসছি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। কস এ প্লাস বি কস এ মাইনাস বি। কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। দেখো তোমার হইলো যে এখানে অলরেডি কিন্তু এক ঘাতে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমার কাছকে প্লাসটাকে অন্য প্রতীকের সাহায্যে রিপ্লেস করা। তো এখানে দেখো টু আলফা প্লাস টু বিটা আছে, আমরা এখান থেকে কি লিখতে পারি? টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা সমান টু পাই, সমান টু পাই। তাহলে দেখো
টু আলফা প্লাস টু বিটা মানে কি, 2 পাই মাইনাস 2 গামা, 2 পাই মাইনাস 2 গামা। আচ্ছা, এখানে আর কি আছে, cos 2 আলফা মাইনাস 2 বিটা, এবং শেষে আছে তোমার প্লাস সাইন স্কোয়ার 2 গামা, প্লাস সাইন স্কোয়ার 2 গামা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আসে, cos 2 পাই মাইনাস সামথিং মানে কি বলো তো, এটা আমরা আগে জানি, cos 2 পাই মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। এটা যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিতক, তাহলে cos চেঞ্জ হবে না, এবং এটা অবস্থান করতেছে তোমার চতুর্থ চতুর্ভাগে, সেখানে cos এর মান পজিটিভ। তাহলে এখান থেকে আসবে cos 2 গামা। ম্যাথগুলো সুপার ইজি, ম্যাথগুলো অনেক সোজা। এখন দেখো এখান থেকে তোমার কমন নিতে হবে, তো এখানে cos 2 গামা আছে, এখানে আছে কি সাইন স্কোয়ার 2 গামা। এখান থেকে তুমি যদি কমন নিতে না পারো, তোমার কিন্তু সমস্যা আছে, তোমার কিন্তু মানে কি বলবো যে মানে পারতে হবে আর কি। এখন দেখো কিভাবে কমন নেবা, তোমার ওই এটাকে সামহাও কজের মাধ্যমে আনতে হবে, না হলে তো কমন নিতে পারবা না। তো কিভাবে কজের মাধ্যমে আনবা, সাইন স্কোয়ার থিটাকে কি বলা যায় বলো তো, সাইন স্কোয়ার 2 গামা মানে 1 মাইনাস কজ স্কোয়ার 2 গামা, ব্যাস হয়ে গেল, কমন নিয়ে ফেলো। দেখো এই অন এবং এই অন মিলে কিন্তু 2 হচ্ছে, আমার প্রমাণের ডান পাশে কিন্তু 2 আছে, তাহলে আমরা কি বলবো, এই ওয়ান মিলে 2 মাইনাস, দেখো এখান থেকে cos 2 গামা কমন নাও, তাহলে এখানে হবে cos 2 আলফা মাইনাস 2 বিটা, এখানে হবে প্লাস cos 2 গামা, প্লাস cos 2 গামা। কমন নেওয়ার কাজ শেষ, এবার কাজ কি ছিল, এইটাকে তুমি বাকি দুইটা পদের মাধ্যমে প্রকাশ করবা, করে ফেলো। তো 2 মাইনাস এখানে হলো cos 2 গামা, তাহলে দেখো এখানে হলো cos 2 আলফা মাইনাস 2 বিটা। তো 2 গামা সমান কি বলা যায় দেখো তো, 2 গামা সমান বলা যায় 2 পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা, লিখে দাও। 2 গামা সমান লেখা যায় 2 পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা। ওকে, 2 আলফা প্লাস 2 বিটা, ঠিক আছে। এখন দেখো ম্যাথ হয়ে গেছে আর কি, খেয়াল করো, এখানে আছে cos 2 আলফা মাইনাস 2 বিটা, cos 2 পাই মাইনাস থিটা মানে কি cos থিটা, এখানে আছে সব মিলে 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস এখানে আসবে cos 2 আলফা প্লাস 2 বিটা। খেয়াল করো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b কার সূত্র, 2 cos a cos b, 2 cos a cos b, এটার সূত্র cos 2 গামা। তো এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, দেখো 2 মাইনাস 2 cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা, তো এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। তো ম্যাথগুলা সুপার ইজি, তুমি শুধুমাত্র ফরম্যাটটা খেয়াল করবা, তোমার যখনই স্কোয়ার যুক্ত ফরম্যাট দিবে, তোমার কাজ হইতেছে ওইটাকে এক ঘাতে ট্রান্সফার করা। এখন এক ঘাতে ট্রান্সফার করা তোমাকে টোটাল 2টা ফরম্যাট আমি শেখাইছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেই ফরম্যাটে করো। এক ঘাতে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তোমার কাজ হইতেছে শুধুমাত্র তুমি টাইপ অনের যে 4টা ফরম্যাট, যে a প্লাস বিকে পাই মাইনাস সি দ্বারা রিপ্লেস করা, দেন উভয় পাশ থেকে সি কমন নেওয়া, দেন একটা সিকে বাকি দুইটার মাধ্যমে প্রকাশ করা, এই ফরম্যাটটা খেয়াল রাখলেই এই ধরনের ম্যাথ হয়ে যাবে। তো হোপফুলি এই ধরনের সব ম্যাথ তুমি পারবা, সকল ম্যাথ। ওকে, এখন দেখো এখানে দুইটা ম্যাথ আছে তোমার, একটা ফরম্যাট আমি অলরেডি করাইছি, এটা তোমার হোমওয়ার্ক থাকবে।
বাসায় করবা। অ্যান্ড দেখো অনেক ক্ষেত্রে এই ফর্মেটটা কিন্তু সেম, এটা আসছে রাজশাহী বোর্ড 17-তে। অনেক ক্ষেত্রে পরীক্ষায় একটু ঝামেলা করবে। হ্যাঁ, আমরা কিন্তু দেখো আমরা ম্যাথ কিভাবে করছি, আমরা করছি এইটা সমান 1 প্লাস এইটা। তো অনেক ক্ষেত্রে এটাকে বাম পাশে এনে দিতে পারে। আমরা কিন্তু ম্যাথ করব মূলত এইটাকে নিয়ে। দেখো আমি এখানে কি করব, এই টাইপের ম্যাথ যখন মানে সেম ম্যাথ, তোমার জাস্ট ফরম্যাটটা একটু উল্টাই দেওয়া। তো দেখো এখানে তুমি মেইনলি কি করবা, তুমি এইটার ভ্যালু বের করবা। তুমি মেইনলি এইটার ভ্যালু বের করবা। তো এটার ভ্যালু বের করলে দেখবে এটা আসবে, এটার ভ্যালু আসবে 1 প্লাস 2 কজ আলফা কজ বিটা কজ গামা। এটার ভ্যালু বের করলে এটা আসবে। এখন লাস্টে তুমি এসে কি করবা, যেহেতু এখানে ফরম্যাটটা এরকম করে লিখে দেওয়া, তুমি এটাকে জাস্ট বাম পাশে এনে দিবা, তাহলে হয়ে যাবে। দেখো তুমি এখানে ম্যাথ করলে এইটার সমান এটা আসবে, লাস্টে প্রমাণের ফরম্যাট যেমন লেখা আছে তুমি সেরকম করে লিখে দিবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো একই ম্যাথ, শুধুমাত্র একটু জাস্ট চেঞ্জ করে দিতে পারে মাঝে মধ্যে ফরম্যাটটা, এটা হোপফুলি পারবা। আচ্ছা দেখো এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। প্রমাণ করো যে এইটার যোগফল হইতেছে এইটা। আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখো এখানে তোমার ভিতরে দুইটা করে বিটা গামা, গামা আলফা, আলফা বিটা দুইটা করে আছে। তো আমরা সবসময় কিন্তু একটা করে কোণ বা একটা করে রাশি থাকলে আসলে ম্যাথগুলা করছি। তো এখানে কিন্তু দুইটা করে তোমার কোণ আছে। তো আমরা দুইটা করে কোণ মেইনলি হচ্ছে আমরা একটা কোণ নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি। তো এর জন্য যেটা করতে হবে আমরা একটা কাজ করতে পারি। আমরা ধরে নিব আমরা এই যে বিটা মাইনাস গামা, তুমি এটাকে ধরে নাও হইল এ, তারপরে গামা মাইনাস আলফাকে ধরে নিলাম আমরা বি, এবং আলফা মাইনাস বিটাকে আমরা ধরে নিলাম হলো সি। আলফা মাইনাস বিটাকে আমরা ধরে নিলাম সি। আমরা এটা কেন ধরলাম, দেখো আমরা যতগুলা ম্যাথ করছি খেয়াল করো এখানে সবগুলোতে কিন্তু একটা করে কোণ আছে, এই যে এ বি সি। বাট এখানে দেখো এখানে কিন্তু দুইটা কোণের বিয়োগফল আকারে আছে। তো এর জন্য আমাদের যেটা করতে হইলো, আমরা সিম্পলিফাই করার জন্য আমরা এইটাকে ধরলাম একটা কোণ, এইটাকে ধরলাম আরেকটা কোণ, এবং ওইটাকে আরেকটা কোণ ধরলাম। এখন একটা কাজ খেয়াল করো, এখানে তুমি দেখো তুমি এই তিনটাকে যোগ করো, দেখো তো কি আসে। এই যে এখানে এই তিনটাকে যোগ করলে একটা সুন্দর জিনিস আসবে, গামা গামা কাটাকাটি যাবে, আলফা আলফা বাদ যাবে। তো দেখো এই যোগ করলে ডান পাশে পড়ে থাকবে 0, এখানে হবে এ প্লাস বি প্লাস সি। তো আমি এগুলা ধরার পর একটা শর্ত পাইলাম। কি শর্ত? শর্ত পাইলাম হইল এ প্লাস বি প্লাস সি সমান 0। এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা হলো আমি শর্ত পাইলাম। তো এখন আমি এখানে যেটা ধরে নিলাম এটার সাপেক্ষে আমার ম্যাথটা কেমন হয় সেটা খেয়াল করো। আচ্ছা তাহলে দেখো এই যে বিটা গামার পরিবর্তে তুমি বসাবা হইল এ, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি। দেখো এগুলো আমি যা ধরে নিয়েছিলাম সেই ধরার মানগুলো বসায় দিলাম, এবং আমি কিন্তু এই মানগুলোর সাহায্যে একটা শর্তও পেয়ে গেছি যে এ প্লাস বি প্লাস সি সমান 0। ওকে, তো আমরা এখন আমার দেখো এই ফরম্যাটটা কিন্তু আমার আগের ফরম্যাটের মতো, এই যে আমার স্কোয়ারে যুক্ত রাশি আছে। তো এটাকে আমি কি করব, আমি এক ঘাতে ট্রান্সফার করব, তারপরে টাইপ অনের মতো করে দিব। তো এটা আমি তোমার দুইটা ওয়ে শেখাইছি, এক ঘাতে নিয়ে যাওয়ার, যে কোনো একটা ওয়েতে করতে পারো। ধরো আমি প্রথম ওইটাতে করলাম, তাহলে হাফ নিয়ে আসে 2 নিয়ে আসো সূত্রে ফেলার জন্য, হাফ ইন্টু 2 cos স্কোয়ার বি, এখানে আছে কি প্লাস cos স্কোয়ার সি, প্লাস cos স্কোয়ার সি। খেয়াল করো হাফ, তো এখানে দেখো কি আছে 2 cos স্কোয়ারে, এর সূত্র কি, এর সূত্র হইল 1 প্লাস cos 2a।
ম্যাথটা কিন্তু আগের ফরম্যাটে চলে গেছে। দেখো এই ম্যাথের শুধুমাত্র প্রথম কাজটুকু হলো এইটা যে কিছু একটা ধরে নিয়ে একটা মাত্র কোণের মাধ্যমে প্রকাশ করা। আমরা যেহেতু একটা মাত্র কোণের মাধ্যমে শিখছি, এখানে দুইটা করে কোণের বিয়োগফল আছে বলে আমরা এটা করে নিলাম। আচ্ছা, এখন আসো এখানে প্লাস কি আছে, হাফ অফ 1 প্লাস কস 2b প্লাস এখানে কি কজ স্কোয়ার সি, হাফ দ্বারা গুণ করো, তাহলে এখানে একটা হাফ এখানে একটা হাফ দুইটা মিলে 1 হয়ে যাবে, প্লাস এখানে আসবে হাফ কস 2, এখানে আসবে হাফ কস 2b, হাফ কমন নিলে কি থাকে cos 2a প্লাস cos 2b, এখানে প্লাস cos স্কোয়ার সি প্লাস cos স্কোয়ার সি। আচ্ছা, এখন আসো 1 প্লাস হাফ, দেখো একদম কিন্তু আগের ফরম্যাটে চলে আসছে। এই যে cos c প্লাস cos d সূত্র লিখবা, তারপরে পাই মাইনাস সি দ্বারা রিপ্লেস করবা, তারপরে সি কমন নিবা, এভাবে করে কিন্তু হয়ে যাবে। তো এখানে তুমি বাকি সব কাজ করে ফেলবা, বাকি সব কাজ করবা, আমি আর করে দিচ্ছি না। এখানে আর কিছু লাইন হবে, সব মিলে দেখবা তোমার লাস্টে এটা পাবা তুমি 1 প্লাস 2 cos a cos b cos c। এখানে ক্যালকুলেশন করলে তুমি 1 প্লাস 2 cos a cos b cos c পাবা। এখন আমার প্রমাণে খেয়াল করো, আমার কিন্তু আমি এ বি সি ধরে নিয়েছিলাম, এটা কিন্তু দেওয়া ছিল না, তো আমার লাস্টে এসে মান বসাইতে হবে। তো মান বসাই দাও, cos a মানে হইল বিটা মাইনাস গামা, দেন বি মানে হইল গামা মাইনাস আলফা, অ্যান্ড সি মানে হইল আলফা মাইনাস বিটা। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো খেয়াল করে দেখো ম্যাথটা খুবই সোজা, ম্যাথটা কঠিন করার কিছুই নাই, শুধুমাত্র প্রথমে আমরা এইটুকু ধরে নিব, ধরে নিয়ে মান বসাবে। এবং খেয়াল করবা এখানে যখন তোমার cos c প্লাস cos d, তাহলে হবে কি 2 cos c প্লাস d বাই 2, তার মানে cos a প্লাস b হবে। তো a প্লাস b এর মান কত, পাই মাইনাস সি। তোমরা কিন্তু এই ভুলটা করবা, দেখো এখানে কিন্তু a প্লাস b এর মান হলো মাইনাস সি, নট পাই মাইনাস সি, এটা খেয়াল করো। তুমি যখন এখানে মান বসাবো, আমরা যখন cos a প্লাস b পাবো, a প্লাস b এর মান কিন্তু পাই মাইনাস সি না, এখানকার শর্ত মতে a প্লাস b এর মান মাইনাস সি। তো এটা খেয়াল রাখবা, তো এটা খেয়াল রাখলে হয়ে যাবে, এবং cos এর মধ্যে মাইনাস সি বসলে সেটা প্লাস cos সি হয়ে যাবে। তো এটুকু তোমরা পারবা, এটুকু আমি বারবার করে দিচ্ছি এরকম ম্যাথ, হোপফুলি এটা পারবা। আচ্ছা, তো এরই মাধ্যমে আমাদের 7.6 বা 7-এর এফ এর টাইপ 2টা কভার। টাইপ 2 হলো টাইপ 1-এর সাব টাইপ ছিল, শুধুমাত্র স্কোয়ারটা ভেঙে এক ঘাতে আনাটাই ছিল এখানকার মেইন চ্যালেঞ্জ বলা যায়। ওকে, ঠিক আছে, এখন আমরা আসবো টাইপ 3-তে। টাইপ 3-তে তো দেখো এখানে কি বলতেছে যে যদি, তো টাইপ 3টা হলো মূলত আমাদের ট্যান কট এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো এখানে আছে। তো এগুলা আগের চাইতে আরও বেশি সোজা। খেয়াল করো আমরা এটা কীভাবে সলভ করি। দেখো এখানেও আগের মতো তোমার শর্ত থাকবে যে a প্লাস বি প্লাস সি সমান পাই বা পাই বাই 2 বা 0, যে কোনো কিছু বলতে পারে, বলে তোমাকে ট্যান বা কটের কিছু একটা প্রুফ করতে দিবে। তো এটার আগে আমি তোমাদের দুইটা সূত্র শেখায় আসি, দুইটা সূত্র, যার মধ্যে একটা আমরা অলরেডি জানি, সেটা হলো যে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা। ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা আমরা আগেই পড়ে আসছি, আচ্ছা, তো ট্যান এ প্লাস বি এর সূত্র এটা। এখন যদি এ প্লাস বি এর সাথে তোমার যদি এখানে দেখো দুইটা কোণ আছে এ আর বি, যদি তিনটা কোণ থাকে তাহলে সূত্র কি হবে। এটা খুব একটা কাজে লাগে না, বাট তুমি চাইলে মনে রাখতে পারো। এটার ফর্মুলা হইল ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি
tan c divided by one minus tan a tan b tan b tan c tan c tan a tan c tan a। তো tan a প্লাস b প্লাস c এর সূত্র হইল এটা। এটা একটু কঠিন, বাট তুমি এক দুইবার লিখলেই হয়ে যাবে। তো এটা খুব একটা কাজে লাগে না, তুমি এটা মনে না রাখলেও ম্যাথ করতে পারবা, বাট চাইলে মনে রাখতে পারো। এখন দেখো, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো আমরা দুইটা সূত্রের সাহায্যে এটা সলভ করব, দুইটা সূত্রের সাহায্যে। চলো প্রথমটা করি, ফার্স্ট প্রসেস। দেখো প্রথমে এখানে কি বলা আছে যে a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে a প্লাস বি সমান কি পাই মাইনাস সি, a প্লাস বি সমান কি পাই মাইনাস সি। এখন তোমার যেহেতু ট্যানের মাধ্যমে প্রকাশ করতে হবে, তুমি উভয় পাশে ট্যান নাও, তাহলে এখানে হবে ট্যান a প্লাস বি ইকুয়াল টু ট্যান পাই মাইনাস সি। ট্যান a প্লাস বি এর ফর্মুলা কি ট্যান a প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি অ্যান্ড ট্যান পাই মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান থিটা। কেন? এটা অবস্থান করতেছে সেকেন্ড চতুর্ভাগে ট্যানের মানটা হইল নেগেটিভ, তাহলে ট্যান পাই মাইনাস সি মানে মাইনাস ট্যান সি। ওকে, এবার আর গুণ করে দাও, দেখবে ম্যাথ হয়ে গেছে। তাহলে এখানে হইল ট্যান এ প্লাস ট্যান বি, আর গুণ করলে কি হবে মাইনাস ট্যান সি প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। তো এটাকে তুমি বাম পাশে আনো, তাহলে কি হয় দেখো তো, এটাকে বাম পাশে আনো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু দেখো এই পাশে থেকে যাই ট্যান এ প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি। তো এটাই কিন্তু আমার কি প্রমাণ করতে বলছে, তো দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। এটা খুবই সোজা, হ্যাঁ খুবই সোজা, এবং এটা কিন্তু ক দাগে খুব বেশি আসে। তো এখানে কাজ খুবই সিম্পল, তোমার a প্লাস বিকে তুমি এক পাশে রাখবা, সিকে অন্য পাশে নিবা, উভয় পাশে ট্যান নিয়ে সূত্র ফেললেই হয়ে যাবে। এখন আমরা সেকেন্ড প্রসেসে এই ম্যাথটা করব। চলো, আমরা ট্যানের সূত্র পড়ছি টোটাল দুইটা। আমরা ট্যানের টোটাল সূত্র পড়ছি কয়টা বলো তো? দুইটা সূত্র পড়ছি কিন্তু। তো দুইটা সূত্র পড়লাম, আমরা এখন সেকেন্ড সূত্র যেটা পড়ছি যে ট্যান এ প্লাস বি প্লাস সি এর যে সূত্রটা, ওইটার মাধ্যমে করব ইনশাল্লাহ, করব। চলো এখন আমরা সেকেন্ড প্রসেসে করব, খেয়াল করো। তো এখানে আমার শর্ত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই। যেহেতু ট্যানের মাধ্যমে প্রকাশ করতে হবে, আমি উভয় পাশে ট্যান নিব, তাহলে এখানে হবে ট্যান অফ a প্লাস বি প্লাস সি, আর এখানে কি হবে বলো তো, এখানে হবে ট্যান অফ পাই বা ট্যান 180 ডিগ্রি। ওকে, এখন ট্যান অফ a প্লাস বি প্লাস সি এর সূত্র আমরা কি পড়ে আসছি দেখো তো, তুমি এই সূত্রটা সরাসরি এখানে বসাই দিবা, ট্যান অফ a প্লাস বি প্লাস সি এর সূত্র। তো ট্যান অফ a প্লাস বি প্লাস সি এর সূত্র আমরা কি পড়ছি, ট্যান এ ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইডেড বাই হইল 1 মাইনাস ট্যান এ
tan b tan b tan c tan c tan a ইকুয়াল টু, দেখো প্রমাণে তোমার হইল tan a প্লাস tan b প্লাস tan c সমান ওইটা দেখাইতে হবে। তো এটার কিন্তু কোনো চিহ্নই প্রমাণে নাই, আলটিমেটলি এটা কিন্তু বাদ যাবে। এটা তুমি যেমন প্রমাণটা দেখে বুঝতেছো, তেমনিভাবে tan পাইয়ের ভ্যালু হইল 0, tan 180 ডিগ্রির ভ্যালু হইল 0। ক্যালকুলেটরে ইনপুট দিলে বুঝতে পারবা। তাহলে আর গুণ করলে দেখো তো কি হয়, আর গুণ করলে কিন্তু এটাই থেকে যায় যে tan a প্লাস tan b প্লাস tan c, এবং এটা আর গুণ করলে 0 হয়ে যাবে। এই মাইনাসটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। tan a tan b tan c tan a tan b tan c। সো এটাই হইল আমার অ্যান্সার, এটাই হইল আমার অ্যান্সার। দেখো সূত্র প্রয়োগ করে কিন্তু এক লাইনে হয়ে গেছে। তো তুমি যদি সূত্রটা মনে রাখতে চাও, রিকমেন্ডেড না, প্রথম প্রসেসেও সোজা, তাইলে রাখতে পারো, রাখলে এভাবে করতে পারবা, আর না হলে প্রথম প্রসেসে করবা। ওকে, সিমিলারলি দেখো আরেকটা প্রবলেম, এখানে হলো a প্লাস বি প্লাস সি সমান পাই। জাস্ট এখানে দেখো টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি, ওইখানে ছিল হইল a প্লাস বি প্লাস সি, এখানে হলো 2a 2b 2c। তো ম্যাথটা প্রসেস সেম, ম্যাথের প্রসেস সেম, একদম সিমিলার ম্যাথ। জাস্ট আমরা এখানে যেহেতু দেখো আমার প্রমাণে সব কিছু হইল টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি, তো সবাইরে আমরা 2 দ্বারা গুণ করে দেব, 2 পাই মাইনাস টোয়াইস সি। দেখো আমার টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি এর মাধ্যমে কিন্তু চলে আসছে। এবার আমি কি করব, ওই পাশে tan নিয়ে ফেলবো। তাহলে এখানে কি হবে, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। একদম সিমিলার ম্যাথ, শুধুমাত্র টোয়াইস এ টোয়াইস বি আছে। আর এই পাশে tan নিলে কি হবে, tan 2 পাই মাইনাস 2c, tan 2 পাই মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা। আর গুণ করে দাও, এই tan 2c কে বাম পাশে আনো, আর গুণ করে tan 2c কে বাম পাশে আনো। আর গুণ করে tan 2c কে বাম পাশে আনো, তাহলে এ পাশে থাকবে কি tan 2a tan 2b tan 2c। এটাই আমার কাঙ্ক্ষিত প্রমাণ। প্রসেস সেম, একদম সেম প্রসেস। শুধুমাত্র তোমার কাজ হইতেছে যে এখানকার অ্যাঙ্গেলগুলা কোন ফরম্যাটে আছে। তো প্রথমেই ওই রকম অ্যাঙ্গেল ফরম্যাট করে ফেলবা, তারপরে tan নিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো ফলে আমরা এই প্রবলেমগুলো পারবো। খেয়াল করো, এখানে তোমার এটা প্রুফ করতে হবে, a প্লাস বি প্লাস সি সমান পাই হইলে এটার গুণফল হইতেছে 1। দেখো এখানে কিন্তু b/2 c/2 আছে। তো প্রথমে কি করবা, অ্যাঙ্গেলগুলা ওই রকম বানায় নিবা, সেম ম্যাথ। খেয়াল করো, আমি কিন্তু আগেও বলছি, বুঝছো, সবগুলো ম্যাথেরই প্রসেস সেম। এই দেখো সেম প্রসেস করলাম, সি কে পাশে নিলাম, সূত্র অ্যাপ্লাই করলাম। জাস্ট প্রথমে আমরা দেখব যে অ্যাঙ্গেলগুলা কোন ফরম্যাটে আছে। তো প্রথমেই আমি এই রাশিটাকে সেভাবে করে বানায় ফেলব। তাহলে এখানে দেখো আমার যেহেতু a/2 b/2 c/2, তাহলে আমি এখানেও প্রথমে 2 দ্বারা ভাগ করে দিলাম। a/2 b/2 সমান কি বলতে পারবা, π/2 মাইনাস c/2। দেখো সবাইকে 2 দ্বারা ভাগ করলে এবং সিটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, a/2 প্লাস b/2 সমান π/2 মাইনাস c/2। উভয় পাশে tan নাও, তাহলে কি হয় দেখো, tan a/2 প্লাস b/2 tan π/2 মাইনাস c/2। ওকে, এখানে tan a প্লাস b এর ফর্মুলা লেখো একদম আগের মতো,
tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b 1 মাইনাস tan a tan b। এখন দেখো tan of পাই বাই 2 মাইনাস থিটা মানে কি cot থিটা। tan of দেখো খেয়াল করো tan of পাই বাই 2 মাইনাস থিটা মানে হইল cot থিটা তাহলে এখানে হবে কি cot c বাই 2, এখানে হবে cot c বাই 2। এখন দেখো প্রমাণের কোথায় কিন্তু cot নাই, প্রমাণে সব কিছু tan এর মাধ্যমে। তো আমরা cot কে লিখতে পারি কি, আমরা cot কে লিখতে পারি 1 বাই tan c বাই 2, 1 বাই tan c বাই 2। এখন আর গুণ করো দেখবা হয়ে যাবে, এখন আর গুণ করো তাহলে হয়ে যাবে। দেখো এ পাশে আর গুণ করলে কি হবে 1 মাইনাস tan a বাই 2 tan b বাই 2 ইকুয়ালস টু এখানে আর গুণ করলে হবে tan a বাই 2 tan c বাই 2 প্লাস tan b বাই 2 tan c বাই 2, tan a বাই 2 tan c বাই 2 প্লাস tan b বাই 2 tan c বাই 2। এখন দেখো প্রমাণের ফরম্যাট খেয়াল করো, প্রমাণে এই সবগুলো এক পাশে বাকি সাইডে 1, তো আমরা সব কিছুকে এক পাশে নিয়ে যাই, এটাকে জাস্ট ওই পাশে শিফট করে দাও, তাহলে সব মিলে কি হবে দেখো tan a বাই 2 tan b বাই 2 প্লাস tan a বাই 2 tan c বাই 2 প্লাস tan b বাই 2 tan c বাই 2, এবং এই পাশে একটা 1 থেকে যাবে ইকুয়াল টু 1। এটাই আমার কাঙ্ক্ষিত প্রমাণ। তো খেয়াল করছো প্রসেস সবগুলাই সেম, শুধুমাত্র প্রথমে তোমার এখানকার যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে বানাই ফেলবা, তারপরে সিটাকে ওই পাশে ট্রান্সফার করবা, উভয় পাশে tan নিবা, হয়ে যাবে। তোমার যদি এখানে কটের মাধ্যমে থাকতো প্রমাণটা, আমরা উভয় পাশে কট নিতাম, বাট বাকি সব প্রসেস সেম। প্রবলেমটা খেয়াল করো, দেখো এখানেও তোমার প্রায় সেম টাইপের প্রবলেম। দেখো টাইপ 3 এর প্রবলেমগুলো হলো tan এবং কট নিয়ে, বাট এই প্রবলেমগুলোর ফরম্যাট সেম। তোমার এরকম একটা জিনিসকে প্রুফ করতে বলবো এরকম একটা শর্ত দিয়ে। এখন এটা আমরা কিভাবে করব, একদম আগের ফরম্যাটেই করব, চলো দেখি। খেয়াল করো a প্লাস b প্লাস c সমান বলা 2n প্লাস 1 পাই বাই 2। এখন 2n প্লাস 1টা কি, আমরা কিন্তু জানি যে তোমার n হলো একটা ন্যাচারাল নাম্বারের প্রতীক। তো তুমি ধরো n এর মান 1 2 3 4 5 6 যাও মানে যা দিবা না কেন, 2n এই সংখ্যাটা কিন্তু সব সময় জোড়। তুমি n এর মান 1 2 3 4 5 6 যাও দাও মানে তুমি যা দিবা, দেখো তুমি যে সংখ্যা দিবা 2n অলওয়েজ জোড়কে নির্দেশ করবে। এখন ধরো 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, 4 এর সাথে 1 যোগ করলে কি হয় 5, 5 কি বিজোড়। 10 হলো একটা জোড় সংখ্যা, 10 এর সাথে 1 যোগ করলে কি হয় 11 বিজোড়। তার মানে 2n এর সাথে যদি আমি 1 যোগ করি, এটা আমার বিজোড় সংখ্যাকে নির্দেশ করবে, তো 2n বা 2n প্লাস 1 এর কনসেপ্ট দ্বারা আমরা মূলত জোড় বিজোড়ের কনসেপ্টটা বুঝবো। এখন এখানে আসো, এখানে বলা আছে a প্লাস b প্লাস c সমান 2n প্লাস 1 পাই বাই 2। আমরা কি করব, সিটাকে ওই পাশে ট্রান্সফার করে দিব, ওকে। এবার আমার দেখো যেহেতু প্রমাণটা tan এর সাপেক্ষে আমরা উভয় পাশে tan নিব, তাহলে এখানে হবে tan অফ a প্লাস b। এখানে দেখো tan অফ, এখানে কি 2n প্লাস 1 পাই বাই 2 মাইনাস c,
টুয়াইস এন প্লাস 1 π/2 মাইনাস সি। এখন এই পার্টটা একটু ভালো করে বুঝো, এই পার্টটা একটু ভালো করে বুঝো। খেয়াল করে দেখো এখানে হলো টুয়াইস এন প্লাস 1 π/2। এখন টুয়াইস এন প্লাস 1টা কি? বিজোড়। তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরো, তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরে নাও। ধরো আমি পরের পেজে দেখাই, এখানে কি আছে? tan টুয়াইস এন প্লাস 1 π/2 মাইনাস সি, এটা আছে। তো টুয়াইস এন প্লাস 1 এটা তো একটা বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড়কে নির্দেশ করতেছে এটা। তো আমি ধরে নিলাম এটার ভ্যালু হইল 1। 1 অবশ্যই বিজোড় সংখ্যা, তুমি 3 ধরো, 5 ধরো, 7 ধরো, সব কিছু ধরলে হবে। আমরা সহজ করার জন্য ধরে নিলাম হইল 1। তাহলে এখানে বিষয়টা কেমন হয়? tan π/2 মাইনাস সামথিং। tan π/2 মাইনাস সামথিং মানে কি? cot c, cot সামথিং। তার মানে আমি এটা বলতে পারি যে tan টুয়াইস এন প্লাস 1 π/2 মাইনাস থিটা মানে হলো cot থিটা। তুমি যে কোনো বিজোড় সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করো, এখানে আমি 1 ধরে করছি হিসাবে সুবিধার জন্য, তুমি 3 ধরে করো। দেখো 3 π/2 মাইনাস সামথিং এটা অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে, যেখানে tan পজিটিভ। আবার যেহেতু 3 π/2 মানে π/2 এর বিজোড় গুণিতক tan থেকে cot হবে, তো আলটিমেটলি ওই cotই থেকে যাবে। তাইলে আমরা এটার পরিবর্তে বলতে পারি cot c, এটার পরিবর্তে বলতে পারি কি? cot c। হোপফুলি বুঝছো, হোপফুলি এটা বোঝার কথা। আর এই পাশে কি হবে? সূত্র লিখে দাও, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। এবার আর গুণ করে দাও। তাহলে আর গুণ করলে কি হয় দেখো তো, tan a প্লাস tan b। খেয়াল করো প্রমাণের কোথাও কিন্তু cot নাই, আগের মতো আমরা cotটাকে tan এ কনভার্ট করব। cot c মানে কি? 1/tan c। তাহলে এই পাশে আর গুণ করলে কি হবে? ভালো করে আর গুণ করো। তাহলে এখানে হবে tan a tan c প্লাস tan b tan c সমান 1 মাইনাস tan a tan b। তো এই 1 মাইনাস tan a tan b এর এই মাইনাসটা এই পাশে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। tan a tan b ইকুয়াল টু 1। দেখো এটা আমার প্রমাণ করতে বলছে, এইটা আমার প্রমাণ করতে বলছে। তো ম্যাথটা কি কঠিন না? একদমই সোজা, একদম আগের ম্যাথের মতো। দেখো এই যে আগের ম্যাথ একটা করাইলাম এটার মতো, এখানে শুধুমাত্র তোমার টুইস্টটা হইতেছে এটাকে তুমি বুঝতে পারতেছো কিনা। তো এটা হলো একটা বিজোড় সংখ্যার সাধারণ প্রকাশ। এখন এই টাইপের ক্ষেত্রে আমরা একটা বিজোড় সংখ্যা ধরে দেখতেছি, আলটিমেটলি cot c হয়। যে কোনো বিজোড় সংখ্যা ধরলে সেম হবে। তো ওইটা এখানে বসাই দেব, দেন ক্যালকুলেশন মিলে যাবে। বুঝতে পারলাম? হোপফুলি আমরা এটা পারবো। আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের লাস্ট প্রবলেম 7.6-এ আমাদের লাস্ট প্রবলেম। তো এই প্রবলেমটা বোর্ড পরীক্ষা আসতে পারে, অ্যাডমিশনে খুব একটা আসার মতো না, এটা ইজি প্রবলেম। তো দেখো এখানে কি বলতেছে, x প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড। আচ্ছা, এই লাইনটার মানে তুমি যখন পড়বা তোমার মাথায় একটা জিনিস আসার কথা, আসছে কি? দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড। খেয়াল করো তো, আমরা প্রথম দিকে যে প্রমাণগুলো পড়লাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড, tan a প্লাস tan b প্লাস tan c সমান tan a tan b tan c। তো এই দুইটা ফর্মেট কিন্তু প্রায় সেম, প্রায় সিমিলার। এখানে শুধু এক্স ওয়াই জেডের মাধ্যমে প্রকাশ করা, এখানে হলো tan a tan b tan c এর মাধ্যমে প্রকাশ করা, বাট এরা কিন্তু সেম। তাইলে আমি যখন এই ম্যাথটা করতে যাব, আমার কিন্তু এই কথাটা মনে আসার কথা প্রথমেই।
এখন আমার প্রমাণ করতে হবে কি এইটা 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 সমান এইটা। আচ্ছা, এটা খুবই সোজা, বুঝছো? এটা খুবই সোজা, তুমি একবার করো দেখবা বুঝতে পারতেছো। জাস্ট আমার প্রসেসটা খেয়াল করো, এবং তুমি যদি একটু সূত্রগুলা নাড়াচাড়া করো, একটু ভালো মতো সূত্রগুলা মনে থাকে, তোমার এখানে বুঝে যাওয়ার কথা। আমরা tan 2 এর সূত্র কি পড়ছিলাম? 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তাহলে দেখো তো, এক্সকে যদি আমি tan a কল্পনা করি, ম্যাথটা কিন্তু অনেকখানি সিমিলার বা ইজি হয়ে যাইতেছে। আচ্ছা, না বুঝলে আমি করতেছি, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। খেয়াল করো, প্রথম যে শর্তটা দেওয়া আছে, তো আমি একটা কাজ করলাম, আমার এই শর্তটা অনেকখানি tan a প্লাস tan b প্লাস tan c এর ওই শর্তের মতো। তো এই জন্য আমি ধরে নিলাম যে x সমান tan a। এবং কেন tan ধরলাম? দেখো, এই সূত্রটা অনেকটা tan 2 এর সূত্রের মতো। এটা অনেকটা কি tan 2 এর সূত্রের মতো, সো এজন্য ধরলাম x সমান tan a, y সমান tan b, z সমান tan c। এটা প্রথমে ধরে নিলাম। এখন আমার শর্ত মতে কি বলতো? শর্ত মতে কি দেওয়া আছে? আমার শর্ত মতে কি দেওয়া আছে? শর্ত মতে দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড, মানে x মানে tan a, y মানে হইল tan b, z মানে হইল tan c, x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি x y z। x মানে tan a, y মানে tan b, z মানে tan c, z মানে tan c। আচ্ছা, তো tan a প্লাস tan b প্লাস tan c সমান কি tan a tan b tan c। এই শর্ত মতে আমি এটা লিখতে পারি। এখানকার এই শর্তে যদি আমি এই মানগুলো বসাই, এখন দেখো রিভার্স লাগাবো আমরা এখানে। এটাকে বাম পাশে রাখলাম, tan c টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? মাইনাস tan c প্লাস tan a tan b tan c। খেয়াল করো, এখান থেকে যদি আমি মাইনাস tan c কমন নিই, তাহলে কি থাকে? মাইনাস tan c কমন নিলে থাকবে 1 মাইনাস tan a tan b। এখান থেকে মাইনাস tan c কমন নিলে থাকবে 1 মাইনাস tan a tan b। এবার এটা এখানে গুণ আকার আছে, এটাকে ভাগ করে দাও। tan a প্লাস tan b, এটাকে এই পাশে ভাগ করে দাও, তাহলে কি হবে? 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু কি? মাইনাস tan c, মাইনাস tan c। এখন খেয়াল করো, আমরা যদি পরের পেজে আসি, আমরা যদি পরের পেজে লিখি, তো দেখো আমরা এখানে কি পাইলাম সব মিলাই। আচ্ছা, এবার একটু কপি করি। খেয়াল করো, আমরা এখানে কি পাইলাম? আমরা পাইলাম tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা কার সূত্র? tan অফ a প্লাস b। এটা কার সূত্র? আচ্ছা, এটা হলো tan a প্লাস b এর সূত্র। এটা সমান কি বলা? মাইনাস tan c। এখন আমরা উভয় পাশ থেকে tan কে এলিমিনেট করে দিব। তো এলিমিনেট করার জন্য এই মাইনাসটাকে আমরা এভাবে লিখতে পারি, tan অফ পাই মাইনাস c। দেখো, tan অফ পাই মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস tan থিটা। tan অফ পাই মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস tan থিটা। তো এখানে মাইনাস tan c কে তুমি লিখতে পারো tan অফ পাই মাইনাস c। দেখো উভয় পাশ থেকে tan চলে যাবে, তাহলে কি পড়ে থাকে? a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c। সব মিলে বলতে পারো a প্লাস b প্লাস c সমান পাই।
এ প্লাস বি প্লাস সি সমান পাই, এ প্লাস বি প্লাস সি সমান পাই। তো প্রথম যে শর্ত দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড, তো ওইখান থেকে আমি সব মিলাই কি পাইলাম, এ প্লাস বি প্লাস সি সমান পাই, এ প্লাস বি প্লাস সি সমান পাই। তো হোপফুলি এটুকু আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। তো দেখো এখানকার শর্ত মতে আমি এইটুকুতে আসতে পারলাম, খেয়াল করো এটা কিন্তু আমাদের রিভার্স একটা ম্যাথ। আমরা এই যে প্রথম প্রবলেমটা করছিলাম এখানে দেখো, আচ্ছা এটা দেখো এখানে এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া ছিল, আমরা এইটা প্রুফ করছিলাম। এই ম্যাথে আমরা কি করলাম, এই ম্যাথে আমরা যেটা করছি আমাদের এইটা দেওয়া ছিল বা এটা আমরা দেওয়া আছে, আমরা ওইটা থেকে এইটা আনছি, তো রিভার্স। এখন আমার প্রমাণে আসো, তো প্রমাণে তুমি দেখলে বুঝতে পারতেছো যে এখানে tan 2a tan 2b tan 2c এই টাইপের একটা সূত্র আছে, তো 2a 2b 2c আনতে হলে কি আমার এখানে 2 দ্বারা গুণ করা লাগবে। এবার আগের মতো করে ফেলো, তো টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি সমান 2 পাই। আচ্ছা দেন তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, টুয়াইস এ প্লাস টুয়াইস বি ইকুয়াল টু টুয়াইস পাই মাইনাস টুয়াইস সি। উভয় পাশে ট্যান নাও, ট্যান টুয়াইস এ প্লাস টুয়াইস বি ট্যান অফ টুয়াইস পাই মাইনাস টুয়াইস সি। এখানে সূত্র লিখো, ট্যান এ আমি টুয়াইস এ টুয়াইস বি টুয়াইস সি কেন আনলাম, কারণ আমার প্রমাণে দেখো আমার খেয়াল করো আমি কিন্তু এক্স সমান ধরছি ট্যান এ, দেখো আমি কিন্তু এক্স সমান ধরছি ট্যান এ, তাহলে এখানে মান বসাও কি হয়, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার, এটা কার সূত্র, ট্যান 2 এর সূত্র। ওয়াই মানে ধরছি কি ট্যান বি, তাহলে 2 tan b ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার বি, এটা কার সূত্র, ট্যান 2b। তো এই জন্য আমি কি করলাম, আমি তোমার হইল 2 দ্বারা গুণ করে দিলাম। ওকে, আচ্ছা এবার এখানে কি হবে, tan 2 পাই মাইনাস 2c মানে মাইনাস ট্যান 2c, আর গুণ করে দাও, আর গুণ করলে কি হবে দেখো, tan 2a প্লাস tan 2b ইকুয়াল টু হবে মাইনাস tan 2c প্লাস tan 2a tan 2b tan 2c আমরা এখানে আর গুণ করলে এটা লিখতে পারি। এবার এইটাকে বাম পাশে আনো, তাহলে কি হয় দেখি, এটাকে বাম পাশে আনলে কি হবে, tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c সমান আমার এখানে কি হবে, tan 2a tan 2b tan 2c। দেখো এটা কিন্তু আমি আগেও প্রুফ করছি যে তিনটার যোগফল এই তিনটার গুণফলের সমান, এটা আমরা এখানেও প্রুফ করলাম। এখন আমার প্রমাণের যে ফরম্যাট, তো এই ফরম্যাট মিলাইতে হলে আমার সূত্র লিখতে হবে। তো দেখো tan 2 এর সূত্র কি, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। tan 2b এর সূত্র কি, 2 tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার b। tan 2c এর সূত্র কি, 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c, এখানেও লিখো tan 2 এর সূত্র 2 tan a সবগুলা সূত্র লিখে ফেলো,
সবগুলা সূত্র লিখে ফেলো। 1 মাইনাস tan স্কয়ার সি। এখন দেখো আমার অনেকটাই ফরম্যাট মিলে গেছে। এবার আমি মান বসাই দিব। খেয়াল করো, tan a মানে কি x। আমার কিন্তু প্রমাণে কোথাও a b c ছিল না, আমার কিন্তু x y z ছিল। আমি কিন্তু a b c ধরে নিচ্ছি, তো লাস্টে আমার মান বসাইতে হবে। tan a মানে x, tan b মানে y, tan c মানে z। তাহলে দেখো মান বসাও। tan a মানে কি? tan a মানে হইল x, tan b মানে হইল y, tan c মানে হইল z, tan c মানে কি z। তো এটাই আমার অ্যান্সার। এই হুবহু ফরম্যাটটাই আমার উদ্দীপকে আছে, 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। এটাই আমার কি অ্যান্সার, এটাই আমার প্রমাণ। তো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছি। আমি একটু রিক্যাপ করি। হ্যাঁ, এই ম্যাথটা তোমাকে টোটাল মানে একই ফরম্যাট বাট দুইবার কাজ করতে হয়। প্রথমবার হলো, খেয়াল করো, প্রথম প্রদত্ত শর্ত থেকে আমরা রিভার্স ক্যালকুলেশন করে এই জিনিসটা আনতে পারি। এখন প্রমাণে দেখো 2a 2b 2c এই টাইপের সূত্র রিলেটেড ম্যাথ আছে। তো এর জন্য আমার যেটা করতে হয়েছে, আমরা এই শর্ত থেকে আমার যেহেতু টোয়াইস a টোয়াইস b টোয়াইস c লাগবে, প্রথমে 2 দ্বারা গুণ করে দেব। তারপরে কি করব, তারপরে উভয় পাশে ট্যান নিয়ে এসে এই শর্তটা আসবে, এই শর্তটা দেন মান বসালে হয়ে যাবে। হোপফুলি এই প্রবলেমটা তুমি পারবা ইনশাল্লাহ। তো এটা খুবই সোজা প্রবলেম, জাস্ট 2টা ধাপ। প্রথম ধাপে হলো রিভার্স ক্যালকুলেশন, পরের ধাপে হলো তার উল্টো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো একবার করলে ইনশাল্লাহ পারবা। তো এই ছিল আমাদের 7.6 বা 7-এর এফ। তো এরই মাধ্যমে আমাদের আজকের 12 নম্বর ক্লাসটা এই পর্যন্তই। কোনো কিছু না বুঝলে আমার গ্রুপে পোস্ট করো অথবা কমেন্ট করো, ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করব। হ্যান্ড নোটটা গ্রুপে সাবমিট করো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।